দেখো ভোরবেলায় কুয়াশা বোঝায়, আর আমি উঠেছি অনেক ভোরে। ছোটো মেয়ের শরীরটা খারাপ, বড় মেয়েরও শরীরটা খারাপ। তো সারা রাতে মোটামুটি সেরকম ঘুম হয়নি, আর ভোরবেলা থেকে মেয়ের শরীর খারাপ ওকে দেখছিলাম। তারপর তো উঠে দেখি পুরো কুয়াশা বোঝায়, রাত থেকেই ছিল। তো এদিকে দেখো বাড়ির ভিতরটা দেখিয়ে দিলাম। তারপরে তো অনেকক্ষণ পর আবার দেখো ভিডিওটা শুরু করেছি। তো এদিকে দেখো জানলাগুলো খুলবো, আর এদিকে গোপুসোনাকেও জাগিয়ে নিয়েছি। তারপরে তো চলে গেলাম, একটু চা করলাম, দুধ চা, আর এদিকে লেবু আর একটু গরম দুধটা করে নিয়ে এসেছি। তারপরে এদিকে দেখো সবজি বাজার নিয়ে এসেছিলো, সেগুলো তোমাদের সঙ্গে একটু ঢেলে দেখিয়ে দিলাম। টমেটো নিয়ে এসছে, আর কাঁচা লঙ্কা, আর এদিকে দেখো টক পালং, মানে চোকো পালং বলা হয়। এদিকে দেখো প্রায় 4 কেজি আলু আছে, আর এখানে আছে পেঁয়াজ আছে 1 কিলো, আর একটা ভালো বেগুন আছে, জানো তো, এটা পোড়া খাবো, আর লঙ্কা আছে। আর এদিকে দেখো মেয়েদের জন্য ঠান্ডায় গলা ব্যথা, তার জন্য কি করেছি, একটু ঘি, আলু সিদ্ধ আর গরম গরম ভাত। এটাকে সুন্দর করে আমি চটকিয়ে মাখবো, মেখে 2 মেয়েকে খাইয়ে দেবো। কেন বলো তো, ওদের গলাটা ব্যথা, তো ওই জন্য খেতে পারছে না। তো সেই কারণে এই যে দেখো আমি ভাতটাকে পুরো চটকিয়ে মেখে দিচ্ছি, আর দুজনকেই আমিই খাইয়ে দেবো। তো তারপরে একটু গরম জল করে মেয়েকে স্নান করে দেবো, কারণ মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এদিকে দেখো মেয়ের প্রচণ্ড বড় বড় চুল হয়েছে, কিছুতেই চুল কাটছে না। তো তারপরে ওকে খাইয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম রোদ্দুরে। আর এদিকে দেখো স্নান করিয়ে এখন হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুলগুলো শুকিয়ে দিচ্ছি। তো দেখো চুলগুলো একটুখানি শুকনো শুকনো হয়ে গেছে। তো তারপরে আবারও একটু দিয়ে দিলাম, যেহেতু জলটা একটু আছে সেই কারণে। তারপরে দেখো মেয়েকে স্নান করি, আর বড় মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো একটু মাংস হবে, আর কিছু সেরকম হবে না। তো চলো আর একটু সবজি করব। আর এখানে দেখো পেস্ট করে নিচ্ছি, আর পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। তো আজকে মাংসে না শুকনো লঙ্কার গুঁড়ো পড়েনি বলে দেখো কালারটা কেমন লাগছে। আর আমাদের না একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেওয়া অভ্যাস, তো না দিলে যেন কেমন একটু লাগে। তো এই যে দেখো আমার ক্যামেরার কালারটাও যেন কেমন বিচ্ছিরি আসছে, জানো তো। তো ওদিকে মেয়েদেরও শরীর খারাপ, আমারও যা বলো মনটা ভালো লাগছে না কাজ করতে সেরকম। তো কোনো রকম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা দিচ্ছি। আর এদিকে দেখো এই গাছটাকে এখানে রাখা আছে, এই গাছের মাটিগুলো তলা দিয়ে বেয়ে বেয়ে পড়ছিল জল দিলে, তা সেগুলো আমি একটু পরিষ্কার করে নিয়েছি ঘর পরিষ্কার করার সময়। তো এদিকে দেখো গাছটা বেশ ভালোই ঝাঁকড়া হয়েছে। তো তারপরে দেখো এগুলো সেরে আমি চলে আসলাম বাসন মেজে। তো বাসন মাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেয়ে তো খুবই কান্না করছে, মা করছে। তো অনেকটা তোমাদের দাদাভাই আজকে আমাকে হেল্প করেছিল। তো ফুল ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। তো এদিকে দেখো বাসনটা মেজে কোনো রকম আমি উপরটা দিচ্ছি। তো চলো আজকে রান্না সেরকম বেশি কিছু দেখাতে পারিনি, এবার তোমাদের দেখিয়ে দিই রান্নাটা। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ভাত করেছি, আর বেগুন ভাজা, আর হচ্ছে একটু কুমড়ো দিয়ে আর সবজি করেছি। আর এদিকে দেখো শুধু মাংস করেছি। তো চল এখন সবাই দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে নিই। তারপর এদিকে দেখো কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে এবার চলে যাবো ছাদে। ব্যালকনি থেকে গাছগুলো তোমাদের দাদাভাই আজকে ছাদে দিয়েছে, সারাদিন ছাদেই ছিল। আর মানি প্ল্যান্ট গাছটা হচ্ছে ব্যালকনিতে রয়েছে। মানি প্ল্যান্ট, তাই বলো তো? মানি প্ল্যান্ট মানে গাছ, আর মানি মানে টাকা। ও আচ্ছা, যাই হোক ভুল হয়ে গেল। তো চলো এখন হচ্ছে তোমাদের দাদাভাই আছে ছাদে, মেয়ের শরীর খারাপ, তো দেখো এখন এসেছি ছাদে জামা কাপড় তুলতে। তো ওই যে তোমাদের দাদাভাই আজকে রবিবার বাড়ি আছে, তো ওই জন্য গাছগুলোকে ছাদে দিয়েছে। জানো তো আমাকে বলছে শুধু তুমি গাছ কিনলে, গাছের যত্ন আর করছো না। তো না গো, গাছের যত্ন যতটা পারি করি, তবে ছাদে তোলাটা একটু টাফ হয়ে গেছিলো আমার কাছে। তো তোমাদের দাদাভাই আজকে তুলে আমাকে অনেকটা হেল্প করেছে। আর এই যে দেখো আজকে জামা কাপড়, আজকে এত জামা কাপড় তোমাদের দাদাভাই কিন্তু ছাদে আজকে নিয়ে এসছে, মেলেছে সমস্ত কিছু। বললাম না মেয়ের শরীর খারাপ বলে আজকে আমি ওর কাছে বেশিরভাগ সময়টা কাটিয়েছি, কোনোরকম রান্নাটুকু করেছি, ঘরের কাজ ছেড়েছি। তো এই যে দেখো এখন সন্ধ্যা লাগবো, তাই জামা কাপড়গুলো সব তুলতে এসছে, বুঝলে। এই যে কিন্তু ছাদে গাছ দেওয়া হলে জানো তো হনুমানে না খেয়ে নেয়, না ভেঙে দেয়, খেয়ে নেয়। তুলসী পাতা যদি খায় তাহলে ওগুলো খাবে না। আচ্ছা তোমরা জানো তো তুলসী পাতা খায়? আমাদের বাড়িতে দেখেছি আমি, তুলসী পাতা এবং ছিঁড়েই করে দেয়, বুঝলে। ওই জন্য ছাদে দিতাম না, এখন ছাদে দিয়েছে। এই যে দেখো জামা কাপড় এখন নিচে নিয়ে যাবো, আর যেগুলো আমি কেচেছি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, নিচে দেখিয়েছি, এখন ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। তো এই যে দেখো, দেখেছো? তো এখন এইগুলো হচ্ছে একটু জল ছিটানো হবে, অনেক লেট হয়ে গেছে আজকে স্নান করতে। তো চলো এখন এগুলো তুলে নিয়ে ঘরে যাবো, ঠিক আছে। আর এদিকে ক্লিপগুলো গুনে রাখছি। এই যে দেখো এই নতুন ক্লিপগুলো আজকে ব্যবহার করলো, দেখেছো? চলো ব্যাক ক্যামেরা করে দেখা একবার। হ্যাঁ, ক্লিপগুলো দেখো গুছিয়ে তুলছে, মানে ক্লিপ হারাবে না, বুঝলে, দেখেছো? এরকম যদি হাতে পাতে কাজ করে কত ভালো হয় বলো তো। দেখেছো এই যে
তো এই যে দেখো গুছিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিল, দেখেছো কত যত্নশীল। এই রং বেরঙের আজকে থেকে ব্যবহার হলো, বুঝলে তো ক্লিপগুলো বহুদিন কেনা হয়েছিল, প্রায় 1 বছরের। আমার আর সত্যি ক্লিপ তুলতে খুব অসুবিধা লাগে, মানে অধৈর্য লাগে। এই যে দেখো, চলো যে দেখো আমাদের ছাদ থেকে বুঝতে পারছো পুরো রাস্তাটার যে সিনারিটা মাঝে মাঝে আমি ভিডিও দিয়েছি তোমাদের কাছে, দেখা যাচ্ছে, দেখেছো? দেখো যে দেখো আজকে কত দায়িত্ব পালন করছে, দেখো দেখো, দেখেছো? আমার সোনা মায়েদের একটু ঠান্ডা লেগেছে, আমার সোনা মায়েদের ঠান্ডা লেগেছে বলে আমি কাজগুলো করে দিচ্ছি। থ্যাংক ইউ, আমি একটু রেস্ট পেলাম। দেখভাল করতে পারো। হ্যাঁ, এটা নিয়ে শুরু করো। হ্যাঁ নিয়ে যাচ্ছি, পাপোসটা রাখো, আমি নিয়ে যাচ্ছি। তো যে দেখো আজকে পাপোস শুরু হয়েছিল। তারপর তো দেখো এদিকে বইয়ের টেবিলগুলো একটুখানি নামানো হয়েছে, এগুলো গুছাবো বলে। তো এদিকে দেখো ব্যাগগুলো আলাদা রেখেছি, আর চালের ডামটাকেও এক সাইড করে রাখা হবে। ডাম ঠিক আছে, বড় চালের ডাম, আর আরেকটা আছে ছোট সেটা। আর এই যে দেখো বইয়ের ওইটা সমস্ত কিছু নামিয়ে দিয়ে, যে দেখো এটা ভেঙে গেছে বইয়ের ভারে ভারে, তো এটা ফাঁকা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এদিকে সব পর্দা টর্দা একদম সেট করে দিয়ে দিয়েছে। এটার মধ্যে আমার চাল আছে, তো দেখবে। আর এই সাইডে তো টেবিল থাকে, তোমরা জানো, গাছটা। আর এখানে দিয়েছে আয়নাটা। তো ওই জায়গাটা দেখো সুন্দর করে গুছানো হয়েছে। আর এখানে আছে সব নতুন বইগুলো, এখনও গুছিয়ে রাখা হয়নি। আর এখানে কিছু জিনিসপত্র রাখা আছে, ব্যাগ। আর এই যে দেখো এখানে গাছটা দেওয়া হয়েছে। তো ওই জায়গাটা কেমন লাগছে ভিউটা বলো। আর এই যে দেখো, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে নতুন বছরের ক্যালেন্ডার। এই যে দেখো, এটা একটা রেস্টুরেন্ট থেকে দিয়েছিলো, জানো তো? আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেই রেস্টুরেন্টটা থেকে দিয়েছিলো। তো এই যে দেখো আমার একটা ক্যালেন্ডার দরকার ছিল, খুবই প্রয়োজনীয় ছিল, ক্যালেন্ডার ছিল না আমার ঘরে। তো শিব ঠাকুর আমি খুব ভালোবাসি, শিব ঠাকুরের ক্যালেন্ডারই আমি পেয়েছি। ভোলেনাথের ভক্ত আমি সব ঠাকুরেরই ভক্ত। তো এই যে দেখো এখানে, আর এখানে আছে গাছ। দেখো সেই জায়গাটা গোছানো হলো, টি টেবিলটার ওপর বইগুলো রাখা হয়েছে, বাস্কেটটা নামিয়ে দেওয়া হয়েছে, কারণ বাস্কেটটা ভাড়া রাখতে পারছে না। আর এখানে দেখো জলের ড্রামটা রাখা হয়েছে। তো কেমন হয়েছে গোছানোটা আজকে বলো তো? একটু অন্যরকম লুকটা দিলাম, এই যে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর লাইক কমেন্ট করে পাশে থেকে যেও, আর আমিও তোমাদের পাশে থাকবো।